নমস্কার, মুক্তমনের আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে অনেকগুলো পর্ব পার হয়ে গেল। আজকে বলা যায় একটা স্পেশাল পর্ব। এর আগে একটা ইনস্ট্রুমেন্টাল লাইভ হয়েছে গিটারে। আজকে 3 রকমের ইনস্ট্রুমেন্ট দিয়ে লাইভ হবে। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার সাথে আছে আজকে আমার জগন্নাথের খুব প্রিয় দুজন সিনিয়র আর একজন প্রিয় মানুষ। আচ্ছা, আমি আগে একটু শেয়ার করি, তারপর তাদেরকে অ্যাড করে নিচ্ছি। দুজন দেখছি। আচ্ছা, 2 3 জন জয়েন করছেন। আজকে আমার সাথে আছে তবলায় তবলা, ঢোলক, তারপর হচ্ছে বাঁশি আর ব্যঞ্জো। আর আকাশ ভাইয়ার গানও শুনবো, ফাতে আলি খান আকাশ ভাইয়ার। ব্যঞ্জোতে আছে আকাশ ভাইয়া, বাঁশিতে আছে বাদশা ভাইয়া, আর তবলায় বা ঢোলকে আছে সৌরভ। চলে যাচ্ছি তাদের কাছে। নমস্কার। হ্যাঁ, কি অবস্থা? ভালো আছো? ভালো। আপনাকে তো তাও 1 মাস আগে দেখলাম, বাদশা ভাইয়াকে তো মনে হয় আমি 2 বছর পর দেখছি। হ্যাঁ ভাই, আসলেই অনেক দিন। কেমন আছো ভাই? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া। আর আপনার ইনজুরির অবস্থা কি? এখন সুস্থ, মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, হালকা পেইন আছে, আর ক্ষতটা পুরোপুরি সারে। আচ্ছা। আচ্ছা, আর সৌরভ কি অবস্থা? পাত্তাই দিচ্ছে না যদিও। এই তো ভালো। কি অবস্থা তোমার? হ্যাঁ, ভালো। আচ্ছা, আজকে একদম প্রথম দিকে এমন একজনকে দেখতে পাচ্ছি যাকে আমি কখনোই লাইভে দেখি না, সৌম্যদীপ চক্রবর্তী। ভাই, আজকে কি তোমার পার্টেশনের লোক আসছে দেখে আসছো? জানি না, থাকতে পারো, আজকে তোমার সাবজেক্টের লোকজন আছে। আচ্ছা, তো ভাইয়া, আকাশ ভাইয়ার তো গান শুনবোই, বাদশা ভাইয়েরও গান শুনবো, বাট যেহেতু লাইভটা ইনস্ট্রুমেন্টাল লাইভ বলা মানে আমি বলেছি, তো ফার্স্টে ইনস্ট্রুমেন্টাল কিছু শুনে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল এখন কাজিরি ধুনটা প্লে করবো। হ্যাঁ, বুঝতে পারিনি। আমরা কাজেরই ধুনটা পরিবেশন করব। আচ্ছা, ঠিক আছে। জি, ইচ্ছা।
ধন্যবাদ। খুব সুন্দর একটা আচ্ছা, আমাদের কি উপস্থাপনা দিয়ে শুরু। কি শোনা যাচ্ছে ভালো নাকি অনেক নেটওয়ার্কের প্রবলেম আসলে করছে? একটু প্রবলেম করছে, একটু শুনতে কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে স্ট্রিমইয়ার্ড অ্যাকচুয়ালি তো মিউজিক্যাল অ্যাপ না, তো সবারই প্রবলেম হয়, মেবি একটু প্রবলেম হচ্ছে। সবাই একটু জানাবেন তাহলে ভালো হয়। আচ্ছা, অনেক কমেন্ট চলে এসছে, একটু পড়ি। সৌম্যদীপ চক্রবর্তী, শুরু হোক, জয় গুরু জয় গুরু। স্বপ্নাধর পিসিমণি লিখেছে, মুক্ত মনের আড্ডায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। থ্যাংক ইউ পিসিমণি। অনন্যা পাত্র, সবাইকেই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শ্যামা, তোমায় গোলাপি পরে লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। জহির রায়হান তারেক, আকাশের কণ্ঠে আমি মন মন্দিরে পূজা দেব গানটা শুনতে চাই, রিকোয়েস্ট চলে এসছে। বাবা লিখেছে, শ্যামা সহ আগত অতিথিদেরকে অনেক অনেক শুভেচ্ছা সহ ভালোবাসা, থ্যাংক ইউ বাবা। তোরশা খিসা লিখেছেন বাও। অনন্যা পাত্র লিখেছে, সবার উপস্থাপনা চমৎকার। হ্যাঁ, আজকে আরো সুন্দর সুন্দর উপস্থাপনা শুনবো। আজকে পালিয়ে গেলে কিন্তু খবর আছে। রফিকুল রুবেল, মামা কেমন আছো? সো বিউটিফুল, থ্যাংক ইউ। সৌম্যদীপ চক্রবর্তী, দারুণ হয়েছে গো, দারুণ। আচ্ছা। অরণ্যা পাত্র, এখনই আড্ডা জমে গেছে, কই শুরুই তো করলাম না। শিবনারায়ণ হৃদয়, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ। আচ্ছা, শঙ্কর ধর বাবা লিখেছে, আকাশকে অর্ধেক দেখা যাচ্ছে আর সৌরভকে একটু ছোট দেখা যাচ্ছে। এর কি কোনো প্রতিকার আছে? এর কি কোনো প্রতিকার আছে? আচ্ছা। সঞ্চিতা না, নন্দী লিখেছে, দারুণ লাগছে। একটু দূরে দূরে হয়ে গেছেন সবাই, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, কি আর করা যাবে। আচ্ছা, আগে সিনিয়র প্রথমে বাদশা ভাইয়ের সাথে একটু গল্প করি। তো বাদশা ভাই, আপনি তো হচ্ছে নাটক নিয়ে পড়াশোনা করেছেন জগন্নাথে। তো হ্যাঁ, মিউজিকের সাথে কিভাবে, মানে মিউজিক নাটক কিভাবে শুরু, কিভাবে জার্নিটা শুরু কিভাবে? আসলে নাট্যকলায় পড়াশোনা করছি। আর নাটকে তো গান, বাদ্যযন্ত্র, নৃত্য সবকিছু মিলেই আসলে নাটক, কোনোটা ছেড়ে তো না। নাটকে মানে সবকিছু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হ্যাঁ, সেটা গান হ্যাঁ। বলি, নাটক বলি, বাঁশি বলি, যে কোনো ইনস্ট্রুমেন্ট বলি, হ্যাঁ, সবকিছুই লাগে। আর নাট্যকলায় ভর্তি হলাম 2014 সালেই, আমার ক্যাম্পাসে পদার্পণ, প্রথম যাত্রা শুরু। তো তখন থেকেই হলো বাঁশিটা সাথে না। আর এই যে এই জার্নিতেই হয়ে গেল চোখের সামনে, সবার চোখের সামনে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল না হঠাৎ করে?
আম, ছোটবেলা থেকে আসলে বাঁশির প্রতি তো দুর্বলতা একটা সবারই কাজ করে। আর আমার জেলা হলো মানিকগঞ্জ, আমার আকাশের। আর মানিকগঞ্জে এত বাউল উৎসব, বাউল মেলা হয় যে বাঁশির সুর থাকবে না সেখানে। আর ছোটবেলা থেকে তো এটা দেখে দেখে অভ্যস্ত, বাউল গান, জারি গান, সারি গান, পালা গান যেটাকে বলি। হ্যাঁ, যাত্রা নাটক দেখে একটু বড় হয় কালচারের, মানে সূচিকার, মানে বলা যায় এটাকে। সো ছোটবেলা থেকে দেখে দেখে এই বাউলদের যারা বাঁশি বাজাতো তাদের যে কি প্রেমে পড়লাম, মনের ভিতর তো একটা ইচ্ছা ছিল। আর বাঁশি হাতে আসার পর মানে বিন্দাস যে না একটু বাজাই শেখার পর উৎসাহ বাঁশি হাতে পেলে। বাড়লো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে আরো জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তির পর, নাট্যকলায় ভর্তির পর আরো উৎসাহটা বাড়লো। দেন শিল্পকলা একাডেমিতে ওস্তাদ মনিরুজ্জামান মনির স্যারের কাছে, শ্রদ্ধেয় গুরুজি আমার, তার কাছে এখনো তালিম নিচ্ছি। আহ এই তো মানে পাগলামি দিয়ে গোস করে। আচ্ছা, বাহ, খুব সুন্দর গল্প শুনলাম। বাদশা ভাইয়ার কাছেও একটা রিকোয়েস্ট চলে এসেছে, বাঁশির একটা রাগ শুনতে চাই। শুনবো আশা করি আজকে আচ্ছা। আমরা। হ্যাঁ, আর আকাশ ভাইয়ার কাছে, আকাশ ভাইয়া এস আর সেলিম রেজা লিখেছেন, আকাশ ভাইয়া বন্ধু তোর লাইগারে গানটা একটু শুনাইও। আচ্ছা আচ্ছা, শোনাব। আজকে আমারও একটা রিকোয়েস্ট আছে, আর একটু পরে বলবো। আচ্ছা, অলরেডি ঠিক আকাশ ভাইয়া জানে। আচ্ছা, আপনাদের দুজনের কাছে পরে যাচ্ছে, আবার একটু কিছু শুনে নেই। এবার কি শুনবো? এবার একটা ইনস্ট্রুমেন্টাল করি, মানে একটা গানের ইনস্ট্রুমেন্টাল, অনেক পরিচিত একটা গান, মধু মালতী ডাকে, এই গানটা। বাহ, ঠিক আছে।
বা ভাইয়া খুব সুন্দর। আচ্ছা, এক পিসিমণি লিখেছে বাঁশির আওয়াজ কম শোনা যাচ্ছে। আসলে আসলে একটা তিনটা ইনস্ট্রুমেন্টের জন্য সাউন্ড মনে হয় একসাথে আর কি ম্যাচ হচ্ছে না, মানে হ্যাঁ এটা আর কি হারিয়ে যাচ্ছে। হ্যাঁ হারিয়ে যাচ্ছে। কি করা যায়, আমরা দেখি কতটুকু ঠিক রাখা যায়। আচ্ছা, অন্তরা অনন্ত বাঁধন লিখেছে বা ভালো লাগছে। মেহেদি হাসান লিখেছে নাইস, অল দ্য বেস্ট। আচ্ছা, বাবা লিখেছে কথা বলার সময় সবাইকে ঠিক দেখা যাচ্ছে। আচ্ছা। উম আকাশের কণ্ঠে আমি মন মন্দিরে পূজা দেব গানটা শুনতে চাই, আবারও লিখেছে। আচ্ছা, এবার একটু ভাই বাচ্চা ভাইয়াকে বলি, আকাশ ভাইয়া আর সৌরভ হচ্ছে ঠিক 1 মাস আগে আমার লাইভে এসেছিল, সেদিন আমি খুব বিপদে হ্যাঁ, হ্যাঁ। ছিলাম। আমার মনে হয় আজকে আমি অনেক রিল্যাক্স আপনাকে পেয়ে, কারণ তারা দুজন কথাই বলে না। সেদিন আমি একাই বক বক করেছি, তারা দুজন চুপ করে বসেছিল। তো মনে হয় আজকে আমি কিছু কথা শুনতে পারবো। আচ্ছা, এবার আকাশ ভাইয়ের থেকে একটু, কি আকাশ করবো, ভাই থেকে আমি একটু আগেও কম শুনেছি। কথাই বলি। না না, আপনি মোটেই কম কথা বলেন না ভাইয়া, বলেন যে আমি আমার আমি সাথে কম কম কথা কথা বলি। বলেন। না না, আমি সবার সাথে অনেক কম কথা বলি। না, আমি জানি তো, আমি মনে মনে ভয় পাচ্ছিলাম তো, একদিক দিয়ে ভালো লাগলো যে আজকে বাচ্চা ভাই আছে, বাচ্চা ভাইয়ের সাথে গল্প করে দিব, অসুবিধা নেই। এবার একটু আচ্ছা, আকাশ ভাই থেকে আগেও শুনেছি, আবার একটু শুনতে চাই যে শুরুটা কিভাবে। কি আমার সঙ্গীত জীবন শুরু কিভাবে? হ্যাঁ, অবশ্যই। আমি তো সঙ্গীত করি একদম ছোটবেলা থেকে। আমার বয়স যখন 9, তখন থেকে আমার আম্মু আমাকে মানে নিয়ে যেত, অনেক দূরে নিয়ে যেত গান শেখানোর জন্য। মানে আমি ছোটবেলা থেকে আর কি গানের প্রতি একটা আগ্রহ ছিল। মানে মানে আমি হারমোনিয়াম যখন মানে দেখতাম আমার বাবার হারমোনিয়াম ছিল, তখন মানে আচ্ছা আমি বলতাম যে আমাকে হারমোনিয়াম পাইরা দাও, আমি হারমোনিয়াম বাজাবো। তখন কিছুই পারতাম না, হারমোনিয়াম আমি মানে পেতাম না। তখন তখন থেকে বাপরে। আর কি মানে দেখলো যে আমার একটা মিউজিকের প্রতি অনেক একটা আগ্রহ, তারপর আমার গান শিখাইলো আর কি। গান শেখানো শুরু করলো। তারপর এখন তো আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আছি মিউজিক নিয়ে পড়াশোনা করতেছি। সঙ্গীতের জীবন হয়ে গেছে। শেষের দিকে অনার্স, তো শেষের দিকে অনার্স কি শেষ নাকি? হয়ে হয়ে যেত, এতদিনে শেষ হয়ে যেত। আমাদের মাস্টার্স ক্লাস চলতেছে, পরীক্ষা হয়নি, ফাইনাল পরীক্ষা হয়নি, তবে মাস্টার্স ক্লাস আচ্ছা, শুরু হয়ে গেছে। আর সৌরভের কাছে কিছু শুনি এবার। আমার হচ্ছে আমি ছোটবেলা থেকেই সঙ্গীতের মধ্যে আছি। আমার বাবা হচ্ছে একজন সঙ্গীত মনা মানুষ। তো আমার হচ্ছে ছোটবেলা থেকেই সঙ্গীতের হাতে করে। আমার দাদাও সঙ্গীতের মধ্যে ছিল। আমার দাদা তবলা বাজাতো, গান করতো। তো আমি ছোটবেলা থেকে হচ্ছে প্রথমে হচ্ছে গান শিখছিলাম। যখন ক্লাস 6 থেকে মেবি আমি আমার এই আছি। তো পরে হচ্ছে 2000 যখন এসএসসি দেওয়ার পরে 2014 পরে 14 পরে হচ্ছে আমি আমাদের মোহনশ্রী শিল্পকলা একাডেমিতে তবলার মধ্যে ভর্তি হয়েছি। এরপরে যখন ইন্টারের মধ্যে হচ্ছে যখন আমি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট খাগড়াছড়িতে যাই, তখন হচ্ছে ওখানে আমি একদম মানে খুব ভালোভাবে তবলা শিখছি ওখানে। তো ওখানে আমি হচ্ছে মিনিমাম হচ্ছে 3 বছরের মতো আমি তবলা শিখছি এলাকায়। 3 বছর শিখার পরে হচ্ছে ক্লাসিক্যালে শিখছি 3 বছর, তেমন একটা গানে বাজাতাম না। পরে যখন আমি ঢাকায় আসছি, ঢাকায় যখন আমি ভর্তি হলাম, পরে হচ্ছে বাদশা ভাইয়ের সাথে আমার দাদার আগে থেকে একটা খুব ভালো ভাই বাজার আগে মানে সম্পর্ক ছিল, মানে তারা একটা ক্লোজ ছিল। তো দাদা আসলে দেখতো যে আমি হচ্ছে পড়ালেখার পাশাপাশি মানে সঙ্গীতটাকে আসলে মন ধারণ করি। তো তখন হচ্ছে বাদশা ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দেয়। তো বাদশা ভাইয়ের সাথে আমার প্রতি শুক্রবার বসা হতো। বাদশা ভাই হচ্ছে বার্ষিক ক্লাস হতো, আমি ওখানে টুকটাক বাজাতাম। পরে হচ্ছে আচ্ছা। বাদশা আমাদের যে মনের মানুষ ব্যান্ড আছে, আমরা যে মনের মানুষ ব্যান্ড হচ্ছে ভর্তি হওয়ার পর আসলে হচ্ছে আমি প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতাম। মানে এত প্র্যাকটিস হয়েছে, মানে প্র্যাকটিস করতে করতে মানে আমি কখনো আগে গানে বাজাতাম না, কারণ হচ্ছে ক্লাসিক্যাল বাজানো আর গানে বাজানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আর গানে বাজানোর মধ্যে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ধরনের করে বাজাতে হয় আর কি। রবীন্দ্র তো এক ধরনের folk, আমি ফোকটা আগে কখনো এরকম বাজানো হয় নাই। পরে ওনাদের সাথে থাকতে থাকতে মানে একটা অভ্যস্ত হয়ে গেছে কিভাবে বাজাতে হয়, এইভাবে আস্তে আর কি আস্তে আস্তে আর আজকে থাকতে থাকতে শেখা, তাই তো? আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, শ্যামা, হ্যাঁ। আহ চয়নদা চয়নদা হলো আমি বাঁশি বাজাতাম ওই ব্যাংকের নিচে বা লালন চত্বরে ক্যাম্পাসে কুদিচিতে। আমার সাথে ঢোল বাজাতো, অসাধারণ ঢোল বাজায় চয়নদা। এখন মানে গেছে আচ্ছা সৌরভের বড় ভাই আর কি। সৌরভের বড় ভাই, চয়ন আচ্ছা দাদা, আচ্ছা। চয়ন দাশগুপ্ত।
আমাদের বড় ভাই এত মিশু, এখন বর্তমানে বাংলাদেশ পুলিশে কর্মরত আছে, এসআই। বাহ। তো বললো যে আচ্ছা তুইও তো পাগলামি করিস বাঁশি বাজার, সো তোর হাতে একটা পাগল ধরিয়ে দিয়েছে, হ্যাঁ খুব ভালো জমবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমার ভাই ও আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তবলা বাজে, দেখিস তো একটু ইয়ে যায় কিনা, চালান যায় কিনা। এর যে এক পাগল ধরাই দিয়ে গেল, ঠিক আছে, এখন চলতেছে। মানে ওই স্মৃতিটা অন্যরকম। আর বাঁশির ক্লাস নিতাম মুদিচিতে স্টুডেন্টদের সাথে, ওকে সপ্তাহে 2 দিন বসাতাম। এই যে যে ওর সাথে বসতে বসতে, এবং আকাশ আকাশ যেহেতু মিউজিক ডিপার্টমেন্টের, হ্যাঁ, আমি ওদের সাথে জ্যামিং করতে করতে আমার মিউজিক সেন্সটা মানে যতটুকু অর্জন ওদের হলো বেশি, হ্যাঁ ওদেরই বেশি। ওদের সাথে থাকতে থাকতে আমি হয়তো স্যারের কাছে সারগামটা ক্লাসিক্যাল শিখছি, ঠিক আছে, কিন্তু এই যে যে ভেরিয়েশন গুলো মেজর মাইনর নোট বা বিভিন্ন ধুন বাজানো গানের সাথে এক প্রফেশনালিজম চলে আসছে আসলে ওদের কারণে। হ্যাঁ, আচ্ছা। আর আহ, ওদের ওদের কারণে ওদের সাথে মিশতে মিশতে, টোটাল টিমের সাথে মিশতে মিশতে অন্যরকম একটা মানে আমার প্রাপ্তি আর কি। এমনি সলো বাঁশি বাজানো ইজি, সেটা রাগ হোক ধুন হোক, এই গানের সাথে যে প্রফেশনাল লিজম একটা যে ব্যাপারটা, প্রফেশনাল ভাবে বাঁশি বাজানো, হ্যাঁ এটা এটা আসলে একটু টাফ। এই জ্যামিং করতে 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 মানে আরো মানে একটা জায়গায় চলে আসছে। হ্যাঁ, ওদের আচ্ছা। অসাধারণ একটা অবদান আছে, হ্যাঁ আমার এই আজকের এই পিছনে আসার জন্য। ওরা ছোট হলেও হিউজ আড্ডা একসাথে, মানে দিনের পর দিন বছরের পর বছর চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস সৌরভের খুব একটা ভালো ব্যাপার, লাগলো যে সবাই হ্যাঁ নর্মালি একজনের উপর একজনের ঘাড়ে আরেকজন দোষ চাপায়, কিন্তু আপনারা গুণ চাপিয়ে দিচ্ছেন যে না ওর জন্য আমার হয়েছে, আমার জন্য ওর হয়েছে, এরকম না সবাই না না একই আসলে কথা এটা বললো যে ওদের জন্য আমার হয়েছে। এটা খুব ভালো লাগলো। না, এটা এটা আসলে মানে স্বীকার যদি না বলি, কখনো যদি বলা না হয়, এটা আসলে একটা অপরাধ হবে। ঠিক আছে, আজকে সুযোগ হলো আর হাতছাড়া করলেন না, তাই তো? না না আজকে সুযোগ আছে, হাতছাড়া করা যাবে নাকি? হ্যাঁ তো আজকে মনে হচ্ছে যে সবাই একদম টপ অফ ওয়ার্ল্ডে থাকবে, যে ও বাবা আমার এত প্রশংসা। ভাই আপনার প্রশংসাও কিন্তু হচ্ছে, আপনিও একটু উঠতে পারেন আজকে। আচ্ছা আচ্ছা, অনন্যা লিখেছে আজকে আমি এক বিন্দুও নড়বো না। আচ্ছা, আমি দেখবো, শেষ পর্যন্ত আমি দেখবো যে কে কে দেখছে, দেখবো, দাঁড়াও। আচ্ছা আচ্ছা। লিখছে অসনারা পারভিন আন্টি লিখেছে, শ্যামা খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আন্টি, উপস্থাপনা অসাধারণ, তোমার থ্যাংক ইউ। শুভ কামনার ভালোবাসা, অনেক ধন্যবাদ। অতিথি শিল্পীদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আহ অনন্যা লিখেছে সৌরভের ঢোল বাজানো আমার খুব খুব ভালো লাগে। আচ্ছা, তাই? মোহাম্মদ তাহলে বেবি ভালো। হাসান লিখেছে অল দ্য বেস্ট। ধন্যবাদ। নীলাদ্রি সঞ্জনা লিখেছে ভাইয়া আমি কুলহারা কলঙ্কিনী গানটা শুনতে চাই। অলরেডি ল্যাপটপ ওপেন মা করা হয়েছে। আচ্ছা শোনাবো, এটা মা প্রথমে লিখেছে শোনাবো আজকে। মা লিখেছে আজ 3জন গুণী মানুষকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে, সবার জন্য শুভকামনা। মা আজকে তুমি দেরি, তোমার আজকে তুমি দেরি কেন জানি না, তুমি আজকে দেরি। আচ্ছা, তারপর কি শুনবো? গানটা তাহলে এই যে আমি কুলহারা কলঙ্কিনী গানটাই শোনাই, একটা গান ঠিক শোনাই। আছে, শোনান শোনান। ওই আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ শুয়ো না গো সজ, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ আমার কেউ আমার কেউ শুইও না গো সজনী, আমার কেউ শুইও না গো সজনী।
পেয়েছি মনে আর প্রেম করে প্রাণ বন্ধুর সনে পেয়েছি মনে আমাকে দেহ যায় দিন রহনি আমাকে দেহ যায় দিন রহনি আমারে কেউ তুইও না গো সজনী আমারে কেউ তুইও না গো সজনী আরে প্রেম করা যে স্বর্গের খেলা ওরে বিচ্ছেদ তো জ্বালা আরে প্রেম করা যে স্বর্গের খেলা বিচ্ছেদ কেউ জ্বালা আমার মনে জানে আমি জানি আমার মনে জানে আমি জানি আমারে কেউ শুইও না গো সজনী আমারে কেউ শুইও না গো সজনী আরে সখী আমার উপায় বলো না এই জীবনে দূর হইল না আরে সখী আমার উপায় বলো না এই জীবনে দূর হইল না তাও তোরি মের পেরেশানি তাও তোরি মের পেরেশানি আমারে কেউ শুইও না গো সজনী আমারে কেউ শুইও না গো সজনী আমি ফুলহারা কলম চিনি আমি ফুলহারা কলম চিনি আমারে কেউ শুইও না গো সজনী আমারে কেউ শুইও না গো সজনী আমারে কেউ শুইও না গো সজনী ধন্যবাদ। খুব সুন্দরভাবে রিকোয়েস্ট রাখা হয়ে গেল। আচ্ছা, শামীম আহমেদ লিটন লিখেছেন, আকাশ সুন্দর গেছো, আর কি পাবো ফিরে, যা হারিয়েছি জীবনে, গানটা শুনাইও। আচ্ছা, আমি তাহলে আমার রিকোয়েস্টটা এখন থেকে বলে দিই যে আমার হচ্ছে ওই ভাইয়াকে তো বলেছিলাম তখন, সেই গানটা কিন্তু আমি শুনতে চাই আজকে। আর আমার দাদা অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, লিখেছে পাবজি খেলোয়াড় যখন ঢোল বাজায় তখন অনুষ্ঠান চমৎকার আগায়। পাবজি আনইনস্টল করে দিয়েছি আজকে। পাবজি, হ্যাঁ আনইনস্টল করে দিয়েছি পাবজি। কেন হঠাৎ পাবজি থেকে মন উঠে গেল? ওই তো নতুন একটা প্রেম করতেছে, তো তার কারণে আর কি পাবজি খেলার সময় পায় না। সিরিয়াসলি? হ্যাঁ না এই পাবজি অবস্থা আসলে হচ্ছে চরম। পরিমাণ lag আচ্ছা, গেল। প্রেমের চোটে পাবজি উড়ে গেল, ওয়াও।
আরে না, আমার পাবজি হচ্ছে মোবাইলে যারা যারা আছে তারা এখন সবাই সাবধান হয়ে যাবে। তারা এখন চিন্তা করে নাও যে প্রেম করবা না পাবজি খেলবা। সৌরভের মানে কর্তব্য বাড়ছে আর কি, একটু দায়িত্ব পরায়ণ হয়েছে, বুঝছো ভাই? আগে তো সারাদিন পাবজি খেলতে, এখন বড় ভাই সারাদিন মোবাইল নিয়ে পড়ে বাচ্চাদের থাকে, সারাদিন প্রেম করে। হায় রে, আজকে সৌরভের পুরো ব্যান্ড বেজে যাচ্ছে। আচ্ছা, আর আকাশ ভাইয়া, তাহলে কিরণদার একটা প্রেম হওয়া খুব দরকার, কি বলেন? কেন, ওই কি প্রেম টেম করে না? না, ও তো মনে তো হয় না, তাকে দেখে তো মনে হয় না, সারাদিনে পাবজি খেলে। তো না তারও না, তার করে একটা প্রেম করে। করা দরকার। ওই প্রেম একসাথে করে? হয়তো সবকিছুই কিরণদা করে, প্রেম করে? সবকিছু ম্যানেজ। হ্যাঁ, আসুক, পাবজি সে লাইভে একবার ঢুকুক, এই কথা কিন্তু তাকে জানানো হবে যে আমরা জেনে গেছি। আচ্ছা, রওশন তারপরে আরা পারভিন আগে আর আপনি লিখেছে কেমন? খুব চমৎকার হয়েছে গানটি। হ্যাঁ, কিছু বলছেন ভাইয়া? আচ্ছা, পাবজি লিখফুল ইনস্টল চলছে দিচ্ছি এখন। আবার এখনই। তো পাবজি কি আবার ইনস্টল হবে নাকি এখন আনইনস্টলই থাকবে, কোনটা? তুমি ইনস্টল তো হাজার করতেছি। হাজার পাবজি প্লেয়ারদের মন ভেঙে দিলা, এটা কিছু হইলো? না, আসলে হচ্ছে মোবাইলে প্রচুর পরিমাণ প্রবলেম করতেছে, তো র্যাম হ্যাঁ, কম, তো এখন সেটা মোবাইলের দোষ। আরে আজব, মোবাইলে তো দোষ হতেই পারে, মোবাইলের প্রবলেম আজব। আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি। মোবাইল দিয়ে দাও। না, আকাশ এইভাবেই বলবি ভাই, বললে এইভাবে বলবি, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মা লিখেছে দারুণ লাগলো গানটি, খুব ভালো গায় আকাশ, আমি আকাশের ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, একদম। আর বাচ্চা ভাই আর ফ্যান আজকে হবা, থামো, আজকে বাচ্চা ভাইয়েরও ফ্যান হবা, সৌরভেরও ফ্যান হবা, ওকে হচ্ছে মানে নিরুৎসাহিত করে লাভ নাই, আজকে আরো দুজনের ফ্যান হবা, আশা করি। আচ্ছা, এবার আজাদ স্যার লিখেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আজ যুক্ত হতে অনেক দেরি হয়ে গেছে, ধন্যবাদ। না, খুব বেশি দেরি হয়নি, আমরা 9টায় শুরু করেছি, আপনি থাকুন। সুচিত্রা সুচি লিখেছে এসে গেছি দেখছি, হ্যালো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, বদিউজ্জামান মিলন ভাইয়া লিখেছে আহা ফতে আলী বাদশা ভাই, সৌরভ দা চমৎকার। কবির ধন্যবাদ। খান লিখেছে লালন গীতি শুনতে চাই। নীলাদ্রি সঞ্জনা লিখেছে থ্যাংক ইউ। কবির খান লিখেছে লালন গীতি শুনতে চাই। অনন্যা পাত্র লিখেছে সৌরভ লজ্জাতে মুখ মুছছে। এত বড় একটা কথা ফাঁস হয়ে গেল, মানে আরে এটা ভাই, কিছু সাথে হয় মজা না নেওয়ার কিছু সৌরভ। নাই। আচ্ছা, নদী বিশ্বাস লিখেছে বাহ, খুব দারুণ আয়োজন হচ্ছে তো আজ, খুব ভালো লাগছে গান শুনতে, আর এত যন্ত্রের সুন্দর সুন্দর শব্দ আরো বেশি ভালো লাগছে। তোমার মন ভালো করার জন্য আজকে তোমাকে এখানে ইনভাইট করা হলো, তুমি থাকো, তোমার মন অনেক খারাপ, আমি তোমার সাথে পরে কথা বলবো। মাধু বিরানী সাহা শান্তি লিখেছে হাস্যময় শ্যামা, সুন্দর হচ্ছে উপস্থাপনা, থ্যাংক ইউ। জহিরুল ইসলাম লিখেছে অনেক সুন্দর হচ্ছে, সকলের প্রতি শুভ কামনা রইলো। আচ্ছা, তারপর কি শুনবো? এবার একটা বাসি বাসি শুনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা বাজে। আচ্ছা, বাঁশি যেহেতু, তাহলে কীর্তন বাজে সামনে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সামনেই পূজা। হ্যাঁ। সামনে পূজা, এই উপলক্ষে নাকি ইয়ে করবো? ধন্যবাদ। বললাম যে, ভাই, আচ্ছা আচ্ছা, ইয়ে করি তাহলে, তাই হ্যাঁ, ঝামেলা গাইস, নেই, কোনো পাঠ না, নেই। না,
তাহলে ভালো।
থ্যাংক ইউ। বা ভাইয়া দারুন, অনেক সুন্দর, সবার পারফরমেন্সে অনেক সুন্দর। আচ্ছা, কমেন্ট পড়ি। আহ নাদিয়া আরিফিন শাওন লিখেছেন মিষ্টি মেয়ে শ্যামা ভুবন ভোলানো হাসি, থ্যাংক ইউ। ছন্দের জাদু চলিতেছে শিবনারায়ণ হৃদয়, আচ্ছা হ্যাঁ আজকে চলবে আরো অনেকক্ষণ। মা লিখেছে কীর্তন শুনতে খুব ভালো লাগছে, অসাধারণ। মাধবী রানী সাহা শান্তি পিসুমণি লিখেছে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রীতা সিদ্ধা মাসি লিখেছে অপূর্ব। সুচিত্রা সূচি লিখেছে খুবই সুন্দর কীর্তন পরিবেশনা। স্বপ্নাধর পিসুমণি লিখেছে বাঁশির আওয়াজে সত্যি ঘুম পেয়ে যাচ্ছে। বাবা লিখেছে আর বাবা লিখেছে আর্মি স্টেডিয়ামে শুদ্ধ সঙ্গীত উৎসবের মতো বাদশার বাঁশি ও সৌরভের ঢোলের মেলবন্ধন শুনতে চাই। ভাইয়া আপনার একটা ভোট কমে গেছে আকাশ ভাইয়ার। আমার মা হচ্ছে বাবার ফ্যান হয়ে গেছে, আর মা হচ্ছে আকাশ ভাইয়ার ফ্যান, আর বাবা হচ্ছে সৌরভ আর বাচ্চা ভাইয়ার ফ্যান হয়ে গেছে। ধন্যবাদ আকাশ ভাই। নদী বিশেষ লিখেছে শ্যামা তোর হাসি দেখতে খুব ভালো লাগে, ভাবে সবসময় হাসি খুশি থাকিস, একদম সবসময় এরকম আদর করতে হবে, তাহলেই হাসি খুশি থাকবো। মাধবী রানী সাহা শান্তি লিখেছে শুনছি খুব ভালো হচ্ছে। শিবনারায়ণ ঋতুদাতা লিখেছে শারদীয় অনুভূতি চলে এলো বাঁশির সুরে। আচ্ছা, শিবনারায়ণ পাঞ্জাবিতে অতিথিদের খুব দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, দাদার মনে হয় আজকে তিনজনকে খুব পছন্দ হয়েছে, খুব নোটিস করছে তিনজনকে। আর সৌরভের পাবজি খেলার ব্যাপারটা দাদার মনে আছে, ব্যাপার কি দাদা? রসনারা পারভিন লিখেছে দারুণ লাগলো তবলাবাসীর কীর্তন। আসলে আমাদের ফ্যামিলিতে মানে আমরা পাবজি প্লেয়ার একজনকে নিয়ে এত বেশি ভুগেছি, বিশেষ করে আমরা কাজিনরা, সেই জন্যই মনে হয় দাদার মনে আছে যে পাবজি পাবজি আগের দিন। কিন্তু ভাইয়া 1 মাস আগে যে এই কথা বললো যে মানে পাবজি নিয়ে এত গুণগান করছিল, সে হঠাৎ করে পাবজি আনইনস্টল করে দিল। Disturb হয়ে গেছে। আরে নতুন প্রেমে পড়লে যা হয় আর কি, এটাই আর কি সমস্যা। সৌরভ আকাশ ভাইয়ার মতো হও, বুঝছো, রেগুলার হয়ে যাও, নতুন নতুন বুঝি নাই। প্রেম করলে হবে না। বাচ্চা আকাশ ভাই, ভাই কি আপনি রেগুলার? আপনার কি কিছু আপনার প্রেম টেম কিছু চলতেছে? তাহলে আমি আজকে জিজ্ঞেস করতেই পারি, প্রেম নিয়ে এত কথা হচ্ছে। হ্যাঁ, শিল্পীর বাচ্চা জীবনে ভাইয়া প্রেম প্রেম থাকবে টেম না বাদ একটা দেন, কথা। বিয়ে কবে করবেন তাই বলেন। এত অ্যাডভান্স! ও ভাই তো এখনো মানে এখন বয়স কম, 12 কি 13 বছর মাত্র। সে এখন কি বিয়ে করার বয়স হয়েছে কিনা, বাচ্চা ভাইয়াকে আনাতে আজকে আকাশ ভাইয়ার অনেক কথা শুনতে পাচ্ছি, আগের দিন কোনো কথাই শুনতে পাইনি, শুধু হ্যাঁ ভালো, হ্যাঁ এটা, হ্যাঁ ওইটা। দিচ্ছে আর কি, সুযোগ পাইছে, বুঝছো ভাই? সুযোগ পাইলে কেউ সুযোগ বাচ্চা ভাইয়া কোনো সিনিয়র কিন্তু আমাকে বিয়েতে নিমন্ত্রণ দেয় না, আপনার বিয়ে কিন্তু মিস করতে চাই না, আর হ্যাঁ, আকাশ অবশ্যই ভাইয়ার বিয়ে অবশ্যই মিস করতে চাই না। আর আচ্ছা তাহলে সৌরভের আইসা বিয়ে তো পড়ো। ইনভাইট করো, সৌরভকে আর বাদ দিব কেন? ঠিক আছে, আচ্ছা, নদী সৌরভের বিয়ে বিশ্বাস আগে তুমি নাচলো। আমি নাচ করব, হ্যাঁ অবশ্যই, কেন না। নদী বিশ্বাস লিখেছে শ্যামা সত্যি মন ভালো হয়ে গিয়েছে রে, বাঁশি ব্যঞ্জন আর ঢোলের শব্দ শুনতেই খুব বেশি ভালো লাগছে, জানতাম এটাই হবে। আচ্ছা, আমার হাতে কিন্তু ম্যান্ডোলিন। আচ্ছা, আজকে ম্যান্ডোলিন হাতে, আজকে ব্যঞ্জনা, তাহলে আমি সারাক্ষণ ব্যঞ্জন ব্যঞ্জন করছি, আর আগে বলার কথা না। না না, আর আপনার সমস্যা ইনস্ট্রুমেন্ট নেই, দেখাই ব্যান্ডও যাচ্ছে বাজাবো। না, আমরা কেউ দেখতে পাচ্ছি না যে আপনি কি নিয়ে বসে আছেন, শুধু মাথাটুকুই দেখা যাচ্ছে। তো তাহলে সমস্যা নেই, ইনস্ট্রুমেন্ট যে দেখাতে যেটা গেলে যে এভাবে বাজাতে হবে। না ঠিক আছে। হ্যাঁ, অমিত যাত্রী দেবনাথ, আপনি কবে কি আপনি করবেন করেই বিয়ে বলেন মানে কি লিখেছেন বুঝতে পারিনি ভাইয়া। মানে তুমি কবে বিয়ে অরণ্যা করবে পাত্রী, এটা বলছি। আমি আমার কথা, আচ্ছা এই করে ফেলবো, ছেলেটালে ম্যানেজ হয়ে গেলে করে ফেলবো। অরণ্যা পাত্র লিখেছে খুব সুন্দর, আচ্ছা তারপর কি শুনবো?
একটা গান শোনাই নাকি, লালনের একটা গান শোনাই? হ্যাঁ ভাইয়া, একটা গান শোনান। তাহলে আপু একটা গান শোনাই। হ্যাঁ ভাইয়া, একটা গান শোনান। শোনান। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন তা হইল জানা জানি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। এই কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন তা হইল জানা জানি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। এই আদমে আহাত গোপন নিমে দেখ নুহুর গোপন। আদমে আহাত গোপন নিমে দেখ নুহুর গোপন। নামাজে মারি বল গোপন, নামাজে মারি বল গোপন। তাও কি তুমি জানো নি? গোপনে রইয়াছে খোদা তারে চিনি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। এই কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। এই আরশ কুরসি লৌহ কালাম গোপন কয় ফকির লালন। আরশ কুরসি লৌহ কালাম গোপন কয় ফকির লালন। উপরে আল্লাহ গোপন, উপরে উপরে আল্লাহ গোপন, উপরে আল্লাহ গোপন। গুরু হইল নিশানি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। এই কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি। গোপনে রইয়াছে খোদা তারে চিনি। 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 বাহ,
আর আকাশ ভাইয়া বাচ্চা ভাইয়া আজকে প্রচন্ড এনজয় করছে এরকম মনে হচ্ছে। সবসময় সুন্দর করে হাসি দিয়ে ভাইয়া গান গায়। আচ্ছা, সুচিত্রা সুচি লিখেছে গানের ছন্দে মন মেতেছে। আজকে সৌরভের আসলে খবর আছে। মুখ দাদা লিখেছে মুক্তমনের আড্ডায় একমাত্র পাবজি প্লেয়ারের খবর শুনলাম, ভোলা কি যায়? দ্বিতীয় প্লেয়ার আসুক তারপর ভোলার চেষ্টা করব। হায় রে, পাবজি নিয়ে পড়েছে সবাই। পাবজি যখন খেলতো তখনও সবাই বকতো, এখন পাবজি খেলে না, এখনো সবাই পিছনে লেগে আছে। আচ্ছা কবি দাদা, তুমি আমাকে পাবজি খেলে এরকম কারোর কথা বলতে পারো, তাহলে আমি সাজেস্ট করে তাদেরকে আবার নিয়ে আসবো পাবজি নিয়ে কিছু বলার জন্য। এত পাবজি পাবজি করছো তুমি। আর যে কবির খান কিরণকে লিখেছে বলতে পারো, একদম কিরণ ইনভাইট হ্যাঁ করো, পাবজি প্লেয়ার হিসেবে কিরণ ইনভাইট করো। প্লিজ ভাইয়া প্লিজ, আপনি কি চান আমার শো বন্ধ হয়ে যাক প্লিজ? তার মতন হাই প্রোফাইলের ব্যক্তিকে আমার পক্ষে তো আনা সম্ভব না, আমি ছোট্ট একটা মানুষ। আচ্ছা, আর কবির খান লিখেছে খাজা বাবার গান কি হইবে আকাশ। মোহাম্মদ মেহেদি হাসান লিখেছে অনেক গভীর গানটা। মাধুরী সাহা মা লিখেছে খুব সুন্দর লালন গীতি, জাঁকজমক গান, চমৎকার গাইলে আকাশ। কাজী সাব্বুর, আপনার নামটা আমি ঠিক প্রনাউন্স করতে পারছি না, সরি। লাভ ইউ বাদশা অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ওয়াও। কবির খান লিখেছে খাজা বাবার গান কি হবে। মাধবী রানী সাহা শান্তি লিখেছে দারুণ। অনন্যা পাত্র লিখেছে দাদা তোমার গানের চয়েস খুব ভালো। মোহাম্মদ মেহেদি হাসান শ্যামা আপুর কথাগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ। নদী বিশ্বাস লিখেছে এই গানের শুরুতে বাঁশির সুরের শব্দটি খুব ভালো লাগছিল শুনতে। আমি তো বাদশাদার বাঁশির সুরে প্রেমে পড়ে যাচ্ছি। আর গানটাও জোস লেগেছে শুনতে, ঢোল বাদকও তো দারুণ বাজায়। সবকিছু মিলিয়ে অনেক মজা পেয়েছি রে। তোকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আচ্ছা, আহ দিদি হচ্ছে একটা রান্নার লাইভ করে, আমি লাস্ট একদিন গিয়েছিলাম রান্না করতে, আমি রান্নার কিছুই পারি না, তারপরেও দিদির অনেক কথা। তো ভাই আপনারা কেউ কি রান্না বান্না করতে পারেন? হ্যাঁ আমি পারি। তিনজনকেই জিজ্ঞেস করছি, কেউ রান্না বান্না করতে পারেন? তাহলে নদী দিদিকে বলবো, নদী দিদি তুমি তাহলে তাদেরকে রান্নার লাইভে আমন্ত্রণ জানাও, রান্নার পাশাপাশি তারা গানও শুনিয়ে দিবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো বুদ্ধি হয়, যে তখন তুমি তাদের তোমার লাইভে বসে আপনি তাদের রান্না পারেন গানেরও মন দিয়ে মোটামুটি। শুনতে একদিন পারো। জিলাপি বানাইতে যেয়ে দেখি এটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এ ভাইয়া, ব্যাচেলর লাইফে কেউ রান্না পারে না, এই মানে কেমন না ব্যাপারটা। না না, আমি অনেক ভালো ঠিক পারি আছে। বুঝছো। একদিন জিলাপি রান্না মানে বানাইতে গেছিলাম, জিলাপি মনে করো জিলাপি তো হয় নাই, মানে চানাচুর হয়ে গেছে, জিলাপি বোম্বাই চানাচুর চানাচুর হয়ে হয়ে গেছে। গেছে। হাই রে, আপনার এই চানাচুরটা বাংলাদেশে আসলে খাওয়াবেন তো। নায়াম হোসেন লিখেছে বাচ্চা অনেক ভালো রান্না করে। তাহলে নদী দিদির ফার্স্ট ফার্স্ট লিখেছে বাচ্চা ভাইয়ের বাঁশির সুরে প্রেমে পড়েছে, তাহলে বাচ্চা ভাইয়াকে একদিন রান্নার লাইভে ইনভাইট করো তুমি। তাহলে ভাইয়া রান্না করেও দেখাবে, বাঁশি বাজিয়েও শোনাবে, সবকিছু হয়ে যাবে। ভাই আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমার ইন্টারেস্টিং একটা যাক ব্যাপার। নদী দিদি, তোমার একজন গেস্ট এখনই ম্যানেজ হয়ে গেল, ভাইয়া হ্যাঁ বলে দিল। মোহাম্মদ শহীদুল হক শহীদ লিখেছেন আমার প্রিয় শিক্ষার্থীদের সুন্দর পরিবেশনা ভালো লাগছে, এক কথায় অসাধারণ। মুক্ত মনের আড্ডার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আব- প্রিয় স্যার, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোসিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট আচ্ছা, প্রফেসর হিসেবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার নমস্কার স্যার। আমাদের শোনার জন্য। হ্যাঁ আবু বিন স্যার, সাকিব লিখেছে স্যারকে নিয়ে মিস ইউ ভাইয়া, মিস ইউ ভাইয়া। ভাইয়া কিছু বলছেন, আমি মিস করলাম, আপনি বলেন। না না না, বলছি না। এইচ কে হৃদয় লিখেছে আকাশ বন্ধু ভালো লাগছে। নদী বিশ্বাস লিখেছে সৌরভ হাত তুলেছে, ও পারে মনে হচ্ছে। সৌরভ রান্না করতে পারো? হ্যাঁ আমি মোটামুটি রান্না করতে পারি, দিদির লাইভে যাবে? কিন্তু হাউ ফানি, রান্না আরে করতে না না যেতে ওর পারো কাজ আজকে? করবো। সৌরভের রান্না রিজেক্ট করবে, হয়ে হাউ ফানি। বাচ্চা ভাইয়া, হ্যাঁ ভাইয়া বুঝি নাই কি, বললাম হাউ ফানি। কেন? এই যে সৌরভ নাকি রান্না পারে, রান্না বান্না করবে, আমি তো তাদের কখনো খাওয়াই না সেখানে। হাউ ফানি। ও রান্না করতে পারে না?
সে জানে না। আমি পুরাই কনফিউজড আজকে, ভগবান কি হচ্ছে আমার সাথে। আচ্ছা, নায়েম হোসেন লিখেছে বাদশা আমার অনেক কাছের একটা ভাই, আমি ওর অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনন্যা পাত্র লিখেছে সৌরভের রান্না খেতে চাই, ব্যাস হয়ে গেল। সৌরভের রান্না খেতে চাইলে তুই তো আমার কথায় জীবনেও পাসপোর্ট বানালি না, 2 বছর হয়ে। আগে পাসপোর্ট করতে হবে বাংলাদেশে, তারপর আগে বাংলাদেশে সেটাই আসতে হবে, তারপর রান্না খাবো। সেটাই যে 2 বছরে তো বাংলাদেশ আমার কথায় 2 বছরে আমার কথায় পাসপোর্ট বানালি না, পাসপোর্ট বানা, তারপর বাংলাদেশে গিয়ে সৌরভের রান্নাও খেয়ে আসিস, আর বাচ্চা ভাইয়ার রান্নাও খেয়ে আসিস, আর আমার মামনের রান্না না খেলেও চলবে, সমস্যা নেই। শিবনারায়ণ হৃদয় লিখেছে আমাদের জিলাপি স্পেশাল চানাচুর চানাচুর নতুন। জিলাপি আমন্ত্রণ রইল। সে আবার হ্যাঁ, একজন সেই আমন্ত্রণ নিয়ে নিয়েছে যে জিলাপি চানাচুর নতুন খাবার আইটেম হতে পারে, কিন্তু চালিয়ে যান ভাই। তাহলে আপনারা একদিন জমায় রান্না বান্না করেন, ধন্যবাদ। আমরা সবাই মিলে আমন্ত্রণ চলে রইল আসবো। আমার জিলাপি চানাচুর জিলাপি। আচ্ছা, আজকে কমেন্ট করতে করতে এত গল্প হয়ে যাচ্ছে যে আমি আলাদা করে আর কোনো গল্প করতে পারছি না, আর বারবার মিউজিকটাই শুনতে ইচ্ছা করছে। তাকবীর হোসেন, তাকবীর রিমন লিখেছে আমিও খেতে চাই সৌরভের রান্না, বা আজকে সৌরভ একদম। অনন্যা পাত্র লিখেছে না, কি অবস্থা। অনন্যা পাত্র লিখেছে না আমি সবার রান্না খাবো। হ্যাঁ, সবার রান্না খাবা তুমি। বাংলাদেশের ইন্ডিয়ান পাসপোর্ট তো আগে করো, তারপর তুমি বাংলাদেশে গিয়ে সবার রান্না খেও। তুমি পাসপোর্ট যখন থেকে করতে দিবে আমি তখন থেকে সবাইকে জানিয়ে দিব যে অনন্যা বাংলাদেশে আসতেছে, যে যে রান্না পারো রেডি হও রান্না করার জন্য। নদী বিশ্বাস লিখেছে দারুণ তো, ঠিক আছে বাদশাদাকে একদিন নদী কিনে রান্নাঘরে আমন্ত্রণ রইলো। এখন লাইভে বলছেন যে আসবেন, যখন আমি আমন্ত্রণ জানাবো তখন না করলে চলবে না কিন্তু। ভাইয়া বিশাল রিস্ক নিয়ে নিলেন। আচ্ছা আচ্ছা, কি বলে রান্নাটা আমি খাওয়ানো, এটা কি বলে হিডেন থাকাটা বেটার মনে হয়, শো অফের কিছু নাই, ঠিক আছে। হ্যাঁ, রান্না করে খাওয়াবো। ভাইয়া অবশ্য সেটাই, আস্তে একদিন আস্তে তাহলে রান্না বাচ্চা লাইভে ভাই চলে ওয়াইফ যাবে। রান্না করে খাও। বাচ্চা ভাইয়া লুকটা সেই ছিল। ভাইয়া আপনি পরে লাইভটা দেখে নেবেন যে আপনি কি লুকটা দিলেন। আচ্ছা, মা লিখেছে আজ আকাশকে খুব ভালো লাগছে, আকাশ খুব লাজুক লাজুক ভাবে কথা বলে। আচ্ছা তাই, লাজুক ভাবে কথা বলে, সবার লেগ পুল করে দিচ্ছে। আচ্ছা আকাশ ভাই, আকাশ ভাইয়াকে কেউ ধরতে পারছে না আজকে, আমি থাকলে ঠিক ধরে দিতাম। কবির খান পারবে না লিখেছে তো। সুন্দরবন। সুযোগের সদ্ব্যবহার করা। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করা হবে, সমস্যা নাই। তোমরাও করতে পারো ভাইয়া। বাচ্চা ভাইয়া আপনিও কিন্তু শুরু করতে পারেন আকাশ ভাইয়ার পিছনে লাগা। আকাশ ভাইয়া আজকে একদম ফর্মে, আজকে এই ভাইয়া পুরো গোলের পর গোল শ্যামা, দিয়েই যাচ্ছে। ভাইয়া, মানে তোমরা জানো যে আকাশ আর সৌরভপুর আমার উপর বিরক্ত, তুমি শুধু আমার বিয়ে নিয়ে লেগে আছো কেন? ওদের কথা বলো। হ্যাঁ, না আমি তো ওরা বললাম চাচ্ছে যে যে ওদের আপনি আগে বড় করবো। ভাই, হ্যাঁ, আপনার আগে না না, বড় ভাই সিরিয়ালে, বড় ভাই সিরিয়ালে না 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 না, সেটাই সিরিয়াল মেনটেন সেটাই। করা তো ঠিক না। এই আকাশ স্বাধীন ভাইয়া আমরা আগে স্বাধীন চুজ, বসবাস করি না। না আকাশ ভাইয়ার তো আসলে অনেক অপশন, তো আকাশ ভাইয়া আগে চুজ করুক, তারপরে তো জিজ্ঞেস করবো যে ভাইয়া এবার হ্যাঁ, বলেন বিয়েটা কবে করবেন। সেই জন্য আসলে ওয়েট করছি যে ভাইয়া আলটিমেটলি কাকে চুজ করে, এত অপশন ভাইয়ার কাছে, তাই না ভাইয়া? নো অপশন, আই হ্যাভ নো অপশন। সেটা সবাই জানে, সমস্যা আমি সামনে নাই কিন্তু, মানে কাছে নাই কিন্তু সামনেই আছি, আপনি চাপ নিয়েন না, আমি আছি আপনার পিছনে। আর সৌরভ তো প্রেম করছে, সৌরভ তাহলে হ্যাঁ জিজ্ঞেস করা উচিত, সৌরভ তাহলে কবে বিয়ে করছো? আগে বাদশা ভাই করুক, আকাশ ভাই করুক, তারপর না হয় চিন্তা করবো। হ্যাঁ, সৌরভ আবার আমার বড় নেক্সট ভাই তো লাইভে আছে, এসে কিন্তু বলো না যে বিয়ে শাদী কমপ্লিট, দেখো কিন্তু। সেটা হবে না। এটা হলে খুব ভালো হতো, বুঝছো? এটা হলে খুবই আচ্ছা ভালো হতো। আচ্ছা, এই বছরটা বিয়ে করো না, কারণ আমি আসতে পারবো না। আপনারা কেউই করেন না এই বছর বিয়ে, কাউকে আমি এই বছর বিয়ে করতে মানা করতেছি, কারণ আমি আসতে পারবো না। আগামী বছর বিয়ে করেন। আবু বিন সাকিব লিখেছে ইনশাল্লাহ। ভাইয়া বাসি। হ্যাঁ, না কিছু না।
করো। না কিছু বলেন বলেন, শেষ করেন। না বললা না আগামী এ বছরে বিয়ে না করতে, আগামী বছর করতে, বললাম ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আকাশ ভাইয়ার বিয়ে খাচ্ছি, আমরা রেডি হয়ে যাই। আচ্ছা, আবু বিন সাকিব লিখেছে, না ভাইয়া না না, বাসি এই লাইভটা কিন্তু আব্বু আব্বু দেখতেছে, বুঝছো? তাহলে তো সে আবার আব্বু দেখতেছেন, আপু আব্বু তো শুনবি যে আমি বিয়ে করতে যেতেছি। না না, এটা না, এটা ভুল না কথা। না না, এই পারফেক্ট জায়গা বুঝছো ভাইয়া, এখনই আমি সময়। বিয়ে করবো আরো যেহেতু পরে, আঙ্কেল লাইভে আছে, 5 ঠিক বছর আছে পর। তাই না? আঙ্কেল যেহেতু লাইভে আছে হয়ে যাক। ভাইয়া তুমি বলো, হ্যাঁ আঙ্কেল আছে এখনই উত্তম সময়। যারা যারা আজকে খুব হচ্ছে মানে এইসব কথা আসলে আসলে আমাদের জগন্নাথের সবাই এতদিন পর একসাথে হয়েছে যে এই গল্পগুলো হচ্ছে। আচ্ছা, আবু বিন সাকিব লিখেছে, ভাইয়া বিয়ের সরি বাসির সুরটা শুনতে চাই। বিয়ে নিয়ে এত কথা আচ্ছা কেন? আচ্ছা, বিয়ে নিয়ে আর কথা বলবো না ভাইয়া, সরি। একবার ডিরেক্ট গিয়ে বিয়ে খাবো, আপনার বিয়েতেও আমাকে ইনভাইট করেন, আপনার বিয়েও খাবো আমি গিয়ে। নায়েম হোসেন লিখেছে, আপু এবার একটা গান হবে। হ্যাঁ, এবার একটা গান হোক। একজন লিখেছে, বিয়ের গান শুনবো। এবার কি শুনবো তাহলে? কি শোনাবো? একটা ইনস্ট্রুমেন্টাল করি নাকি, নাকি গান শোনাবো, নাকি ইনস্ট্রুমেন্ট? যা খুশি, যা খুশি। আচ্ছা, আমি একটা গান ধরি। আচ্ছা তাহলে একটা বাচ্চা আমি একটা গান ধরি। একদম একদম। যেহেতু প্রেমে এত মাখামাখি, প্রেম নিয়ে একটা গান গাবো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু মানে গানের না, হ্যাঁ আমি বাঁশিটা বাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আহ, এই সুযোগে মানে এই মুহূর্তে একটা গান করা যেতেই পারে আর কি। ঠিক আছে। ওরে প্রেম ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া। ওরে প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব বাউলিয়া, প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব বাউলিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া। প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব বাউলিয়া, প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব বাউলিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া। ফেরেশতা কম ছিল না ইবাদতের লাগিয়া, আমার মানুষ পয়দা করেন খোদা, প্রেম খেলিবার লাগিয়া রে, প্রেম খেলিবার লাগিয়া রে, প্রেম খেলিবার লাগিয়া। ফেরেশতা কম ছিল না ইবাদতের লাগিয়া, মানুষ পয়দা করেন খোদা, প্রেম খেলিবার লাগিয়া রে, প্রেম খেলিবার লাগিয়া। দেখো আদম বাবা তৈরি করে দুনিয়াতে দিল ছেড়ে, আদম বাবা তৈরি করে দুনিয়াতে দিল ছেড়ে, চলছে খেলা জগতে জুড়ে, দেখো নয়ন মেলিয়া।
চলে না দুনিয়া। প্রেমিকে জানে প্রেমের মর্ম, অপ্রেমিককে বোঝাতো। আমার লাইলে প্রেমের বইটা বন্ধু ঘর ছাড়িয়া বনে যাই রে, ঘর ছাড়িয়া বনে যাইলে ঘর ছাড়িয়া বনে যায়। প্রেমিকে জানে প্রেমের মর্ম, অপ্রেমিকে বোঝা দেয়, লাইলির প্রেমে বই যা মজনু ঘর ছাড়িয়া বনে যাইলে ঘর ছাড়িয়া বনে যায়। তোমরা প্রেমে মত্ত আশিক জনা, মৌলা প্রেমে হওরে ফানা। প্রেমে মত্ত আশিক জনা, মৌলা প্রেমে হওরে ফানা। তুমি আমি প্রেমের ফসল যাইও না তা ভুলিয়া, তুমি আমি প্রেমের ফসল যাইও না তা ভুলিয়া। প্রেম ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া। দেখো প্রেমে মজুল আল্লাহ রাসূল গাউস কত বাউলিয়া, এই প্রেমে মজুল আল্লাহ রাসূল গাউস কত বাউলিয়া। প্রেমে মজুল আল্লাহ রাসূল গাউস কত বাউলিয়া। প্রেম সারা চলে না দুনিয়া, দেখো ভাবিয়া, প্রেম সারা চলে না দুনিয়া, দেখো ভাবিয়া। প্রেম ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া। প্রেম ছাড়া চলে না দুনিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া, প্রেম ছাড়া চলে না দুনিয়া। Thank you. বাহ, আমার দাদা লিখেছে বাদশা ভাই সুযোগ পেয়ে ফাটিয়ে দিলেন। আমি আর কি বলবো, কমেন্টই তো চলে আসছে। এত সুন্দর গান গাইলেন ভাইয়া। আচ্ছা, অনুরা পাতে লিখেছে দারুণ দারুণ। মামনি লিখেছে সৌরভের ঢোল বাদন এক কথায় অসাধারণ, আমি মুগ্ধ। ধন্যবাদ কবির আন্টি। খান লিখেছে কবির খান লিখেছে নারী হয়ে লজ্জাতে লাল, গানটা কি শোনাবে আকাশ? অনেক রিকোয়েস্ট। এবার কি আমি ভাই আমি কি লিখে রাখবো নাকি মনে থাকবে? মনে থাকবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ মেহেদি হাসান লিখেছে অল দা বেস্ট বাদশা ভাই। সৌম্যদীপ চক্রবর্তী অনেকগুলো কমেন্ট না কেমনে গানগুলো শুনতে চাইছে বোধহয়। চিনিব তোমারেও মুর্শিদ ধন হে। আশফি শিখা আপু লিখেছে আপু অনেকদিন পর এটা করা তোমাকে, যায়। আমি তোমার নামটাও অনেকদিন পর দেখলাম। আপু লিখেছে অনেকদিন পর একসাথে সবাইকে দেখে মন ভরে গেল। Thank you. এ বি বাপ্পি লিখেছে সৌরভ দাদা ভালো লাগছে। এবার সৌরভেরও ফ্যান চলে আসছে। হ্যাঁ, অমিত দুজন মা লিখেছে খুব এনজয় করছি গান, মিউজিক আর ঢোল বাদন। অমিত দুর্জয় দাদা লিখেছে আমাকে দারুণ সুন্দর আয়োজন, অনেকক্ষণ পর তুমি। মোহাম্মদ মেহেদি হাসান লিখেছে আকাশ ভাইকে হার মানিয়ে দিয়েছে আজ। আচ্ছা, আশফি শিখা আপু লিখেছে গান শুনতে চাই আরো। হ্যাঁ, আমি আর বেশি গল্প করব না, গানই শুনবো পর পর। তারপর কি শুনবো? কি শুনবো, কি শোনাবো? ভাইয়ের বাঁশি বা সৌরভের ঢোল কিছু শুনবো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে একটা ইনস্ট্রুমেন্টাল করে দিন আবার আসছি। ঠিক আছে। বিন্দুকে সাথ দিন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি তো দুইটা বাজালাম, আমি আবার সব আসতেছি ইনস্ট্রুমেন্টালে আকাশ বাজার। আচ্ছা আচ্ছা, রাগ বৃন্দাবনী সাউন্ড একটু ট্রাই করি। আমি পারি না অতটা। আচ্ছা, ঠিক আছে।
বাহ, আজকে ভীষণ সত্যি আমি নিজেও আজকে খুব এনজয় করছি। আকাশ ভাইয়ার সবসময় যে ফেসবুকে পোস্ট গুলো দেখি, বাচ্চা ভাইয়ের ফেসবুকে পোস্ট গুলো দেখি, আজকে একদম সামনাসামনি মানে শুনছি, খুব ভালো লাগছে। আর সত্যি বাবা যেটা বললো যে আর্মি স্টেডিয়ামে যখন আমরা বসে মানে এগুলো শুনতাম, ক্লাসিক্যাল ফেস্ট যখন হতো বা ফোক ফেস্ট যখন হতো, সেই ফিলিংসটা হচ্ছে যে হ্যাঁ ওখানে বসে লাইভ প্রোগ্রাম দেখছে এরকম মনে হচ্ছে। নীলাদ্রি সাঞ্জানা লিখেছে, ভাইয়া নেক্সট কি গান শোনাবেন? তার মানে ওখানে গান শুনতে চায়। সুদীপ্ত সুচি লিখেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এবার কি গান শুনবো? হ্যাঁ, গান শুনবো। ঠিক আছে, আচ্ছা, একটা গান শোনাই তাহলে। হ্যাঁ ভাইয়া একটা গান শোনান। আব্দুল রাজ্জাক দেওয়ানের একটি গান। ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে।
তোমার লেখা গান আমি গাই, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিয়ে রবে শুয়ে বন্ধুরে, তোমার লেখা গান আমি গাই, বন্ধুরে তোমার লেখা গান আমি গাই। বাগানের ফুলের কলি আমি বনমালী, তুমি যে বলেছিলে আমি গানের কলি, বাগানের ফুলের কলি আমি বনমালী, তুমি যে বলেছিলে আমি গানের কলি, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, সব ব্যথা নিয়ে রবে শুয়ে বন্ধুরে, তোমার লেখা গান আমি গাই, বন্ধুরে তোমার লেখা গান আমি গাই। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ধরা হাসি, যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ধরা হাসি, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, সব ব্যথা নিয়ে রবে শুয়ে বন্ধুরে, তোমার লেখা গান আমি গাই, বন্ধুরে তোমার লেখা গান আমি গাই। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিয়ে রবে শুয়ে বন্ধুরে, তোমার লেখা গান আমি গাই, তোমার লেখা গান আমি গাই, তোমার লেখা গান আমি গাই, তোমার লেখা গান আমি গাই। Thank you. বাহ, অনন্যা অনেকগুলো ফুল দিয়েছে, সুচিত্র সূচি লিখেছে চমৎকার, কিরণ ঘোষ ফাইনালি তার দেখা পাওয়া গেল, সে একটা ভালোবাসা দিয়েছে। কিরণ দা, তোমাকে নিয়ে আজকে অনেক গল্প হয়ে গেছে, তোমাকে এখন আর রিপিট করছি না, তুমি লাইভটা দেখে নিও। মাধুরী সাহা লিখেছে বা চমৎকার বৃন্দাবনী সারং পরিবেশনা, দারুণ লাগলো, একদমই তাই।
সুচিত্রা সুচি লিখেছে আহা মন ছুঁয়ে গেল। আমির ফয়সাল, হ্যালো ফয়সাল, কি খবর? লিখেছে লাভ ইউ ভাই। আচ্ছা, বাবা মিস লিখেছে ইউ। কবি গানের। হ্যাঁ ভাইয়া বলেন। না, ফয়সালকে বললাম মিস মিস ইউ। ওই লাভ ইউ বলতে আমরা মিস ইউ বলি। শঙ্কর ধার বাবা লিখেছে কবি গানের মতো ম্যান্ডোলিনের সাথে ঢোলের এবং পরে বাঁশির সাথে ঢোলের ঝগড়াঝাটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। বাপ রে, হাইফাই ডিমান্ড। স্ট্রিমইয়ার্ডে আসলে কতটুকু কি সম্ভব আমি বুঝতে পারছি না। অনেক সময় মানে মনে হচ্ছে যে মিউজিকটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে, এরকম অনেকটা মনে হচ্ছে। এবার জানি না কার কাছে কিরকম মনে হচ্ছে। আচ্ছা, এবার ভাইয়াদেরকে রেস্ট দিয়ে এবার সৌরভের একটা সোলো কিছু শুনতে চাই। আচ্ছা, আমি হচ্ছে টিকাদের একটা টুকটার একটা লরি বাজাই। আচ্ছা, তুমি সম্ভব হলে যদি আরেকটু সামনে এসে বাজাও তাহলে মনে হয় ভালো শোনা যাবে। আচ্ছা, আপনি চেয়ারের কাছে নিন। মা লিখেছে চমৎকার গান, মনে হচ্ছে মঞ্চে বসে গান উপভোগ করছি একদম। ধন্যবাদ। বাহ, তুই এদিকে বস। আচ্ছা, খুব সুন্দর বাজারের সৌরভ। আচ্ছা, কিরণ দা লিখেছে কোনো একদিন তোর সাথে গলা ছেড়ে মন খুলে গান গাইবো, যদিও আমি পারি না। কিরণ দাকে না আমি না বলে থাকতে পারছি না। কিরণ দা, একটা অনেক বড় কাহিনী হয়ে গেছে বুঝছো। তোমার দলের লোকজনের সাবধান হয়ে যাওয়া উচিত। আমাদের মধ্যে আজকে এমন একজন আছে যে 1 মাসের মধ্যে পাবজি ছেড়ে দিয়েছে। কি কারণে সেটা বলছি না, পাবজি ছেড়ে দিয়েছে। তো আমি আর আকাশ ভাইয়া বলেছে যে তোমার কেউ আছে, তো আমি সেটা নিয়ে পরে ডিসকাস করবো, বাট মনে হয় এবার তোমারও অন্য কিছু করা উচিত। আচ্ছা, এবার কি আবার গান শুনবো নাকি বাঁশি নাকি শুনবো? আর বাবা যে লড়াইয়ের কথা বলছে সেটা কি আজকে সম্ভব? জি, বুঝি নেই। মানে বাবা যেই ম্যান্ডোলিনের সাথে ঢোলের এবং পরে বাঁশির সাথে ঢোলের যে ঝগড়াঝাটিটা দেখতে চাইছে সেটা কি আজকে সম্ভব? আসলে সাউন্ড কেমন আসতেছে এটা হ্যাঁ, কি বলতে পারবা? মানে তিনজনের sound ব্যালেন্স কিরকম? আসতেছে। সাউন্ড, হ্যাঁ সাউন্ড কিরকম আছে সবাই একটু জানালে ভালো হয়। আসলে সাউন্ড একটা ইনস্ট্রুমেন্ট যখন বাজাচ্ছেন তখন ঠিকঠাক শোনা যাচ্ছে, কিন্তু 2-3টা একসাথে বাজালে মনে হচ্ছে একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, সো সেটাই এর সমস্যা। জন্য এর জন্য একটু প্রবলেম হচ্ছে। তবে আঙ্কেলকে আচ্ছা, শোনাবো অবশ্যই, হ্যাঁ, ঝগড়াঝাটি আমাদের ইনস্ট্রুমেন্টের ঝগড়াঝাটি অবশ্যই শোনাবো। ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে স্ট্রিমিয়ার্ডের তাহলে। সাউন্ড করলে হ্যাঁ হ্যাঁ, স্ট্রিমিয়ার্ডের সাউন্ড স্ট্রিমইয়ার্ডে করলে একটু কি প্রবলেম। হ্যাঁ, একটু প্রবলেম হয়। সো তিনটে একসাথে হলে ব্যালেন্স হয়ে যায়। সেটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব, সো গায়ত্রী মন্ত্রটা বাজে। আরে বাপরে, ঠিক আছে ভাইয়া।
আচ্ছা, মা লিখেছে চমৎকার ঢোল বাদন, দারুণ বাজালে সৌরভ, চর্চাটা ধরে রেখো, আশীর্বাদ রইল তোমার জন্য। হ্যাঁ আন্টি, সবসময় আশীর্বাদ করবেন আমার। ঠিক আছে, ভাইয়ার বাকি ছেলে। শিবনারায়ণ হৃদয় দাদা লিখেছে পাবজি খেলোয়াড় কিরণের আগমনে আরেক সাবেক পাবজি খেলোয়াড়ের একক পরিবেশনা উদ্দেশ্য প্রণোদিত। এরকম তো ভেবে দেখতে নাই। এটা তো ভালো জিনিস, মানে ভালো কমেন্ট ছিল, কিন্তু ভেবে দেখিনি আমি এরকম ভাবে। হ্যাঁ ভাইয়া, শুরু করি। হ্যাঁ হ্যাঁ আসলে ট্রেনিং এও ঝামেলা হচ্ছে, বাসি এত বড় এটা।
করোনার মধ্যে এতদিন ফিল করতে কষ্ট হচ্ছিল যে পূজা এসে যাচ্ছে, কিন্তু এখন একদমই কষ্ট হচ্ছে না। সত্যি এবার ফিলিংসটা হচ্ছে যে পূজা একদম কাছাকাছি চলে এসছে। কি সুন্দর বাজালেন ভাইয়া। থ্যাংক ইউ। সুচিত্রা সুচি লিখেছে গায়ত্রী মন্ত্র পরিবেশনা পূজা সত্যিই চলে এসেছে, একদমই তাই। বাবা লিখেছে অসাধারণ, বাসি খুবই ভালো লাগলো। কিরণ ঘোষ লিখেছে কাজের চাপে এখন আর প্রফেশনাল গেম প্লে করছি না, বলতে গেলে ছেড়ে দিয়েছি, আমার টপিক বাদ দাও, ওকে দিয়ে গান গাইয়ে নাও, শুনি বসে বসে। বাদ দিলাম, তুমি কে যে তোমার টপিক ধরতে হবে, আসছে। আচ্ছা, তারপর কি শুনবো? আর আজকে মনে হচ্ছে যে ছবি দেখানো যাবে না, কারণ লোকজন এমন ভাবে আজকে গান শোনার জন্য বা মিউজিক শোনার জন্য আছে, মানে বসে আছে, যে কোনো কিছু করতে গেলে আজকে আমাকে বাধা আসছে যে এটা করো না, ওইটা করো না, গান শোনাও, গান শোনাও। তারপর কি শুনবো? এখন আকাশ মৌলিক গান গাবে। হ্যাঁ, আকাশের কণ্ঠে গান হ্যাঁ, শুনবো। আকাশের কণ্ঠে মানে আকাশের কণ্ঠে তো গান হ্যাঁ, আচ্ছা ওই করতেছে, কিন্তু এখন হলো মানে ব্যতিক্রমী মৌলিক গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই গানটি আমাদেরই মৌলিক গান। গানটা লিখতে হলো আমার খুব কাছের বড় ভাই সোহান ভাই, আমাদের মনের মানুষ ব্যান্ডের সে কাহনিস্ট, সে গানটা লিখছে। আর সুরটা আমি মোটামুটি করছিলাম, কম্পোজিশন আমার করা। শোনাই ভালো। সবুজ পাতায় নামে লিখেছি, সবুজ পাতায় নামে লিখেছি, কালো ভ্রমর আহারে খুঁজে ফিরি মনের মানুষ, পাই না আমি তাহার। আহারে 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 কোথায় পাবো তাহারে, খুঁজে মনের মানুষ পাই নাই আমি তাহারে, খুঁজে মনের মানুষ পাই নাই আমি তাহারে। আহারে 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 কোথায় পাবো তাহারে, খুঁজে মনের মানুষ পাই নাই আমি তাহারে, খুঁজে মনের মানুষ পাই নাই আমি তাহারে।
নাই আমি তাহারে। ভীষণ রাতে মেঘে মেঘে দারুণ ট্রেন খেলা, সে খুশিতে হুতুম পেঁচা অবাক বাহার। ভীষণ রাতে মেঘে মেঘে দারুণ ট্রেন খেলা, সে খুশিতে হুতুম পেঁচা অবাক বাহার। ওরে আহারে 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 কোথায় পাবো তাহারে, এই মনের মানুষ পাই নাই আমি তাহারে, এই মনের মানুষ পাই নাই আমি তাহারে। আহারে 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 কোথায় পাবো তাহারে, এই মনের মানুষ পাই নাই আমি তাহারে। মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ পাই নাই আমি তাহারে। Thank you. বাহ, খুব ভালো লাগলো। এটা আপনাদের মনের মানুষ ব্যান্ডের মৌলিক গান, তাই তো? জি হ্যাঁ। কাজী আসাদুজ্জামান সজীব লিখেছেন সাধু সাধু, মা লিখেছে গায়ত্রী মন্ত্রে পূজার আবহে সুরের মূর্ছনা ভালো লাগছে, বাঁশির বাদন অসাধারণ। মা লিখেছে আজ জমজমাট আসর জমেছে, আকাশের কণ্ঠে জাদু আছে, প্রতিটা গান কি দারুণ গাইছো। ধন্যবাদ। মাধবী রানী সাহা শান্তি লিখেছে সুন্দর পরিবেশনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনো কিন্তু শেষ হয়নি পিসেমণি, আরো অনেকক্ষণ হবে। আচ্ছা, 2.25 ঘন্টা হয়ে গেছে, আমার আজকে খেয়ালই নাই, আমি এখন দেখলাম। রাত অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আপনাদের যদি কষ্ট না হয় তাহলেই করেন, নইলে জোর জবরদস্তির কিছু নেই। বাট আমার মনে হয় যে অডিয়েন্স এত জলদি ছাড়বে না। আরে ঘেমে গেছি পুরা। কেন, ফ্যান আচ্ছা। বন্ধ? হ্যাঁ, ফ্যান চালু করলে তোমার কিছু শুনতে পাই না। হায় রে। ঠিক আছে, তারপর কি শুনবো? কি শুনবেন? কি শোনাবেন? আচ্ছা, আকাশের একটা গানের রিকোয়েস্ট ছিল, খাজা বাবু। হ্যাঁ, আরে খাজা বাবা গান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হবে ভাইয়া, হবে। ভাইয়ের কাছে অনেকগুলো না রিকোয়েস্টই না ছিল। না, হ্যাঁ হ্যাঁ, আন্টির একটা রিকোয়েস্ট। কোন লাইন বুঝে আসতো? হ্যাঁ, নিশা লাইন। আচ্ছা, হাসন নাজের একটা গান করি। ঠিক আছে। আচ্ছা, আমরা কি এই পরিবেশনটা শেষ করে দিব? বললে ভালো হতো। শেষ করে দিবেন মানে আমার কারণ রিকোয়েস্ট বাচ্চা ভাই আসছে অনেক দূর থেকে, বাচ্চা ভাই চলে যেতে হবে আবার। না, আমার রিকোয়েস্ট তো হলো না। আচ্ছা আচ্ছা, তোমার রিকোয়েস্ট লাস্টে দিয়ে তারপর শেষ করে দেবে, ঠিক আছে? এটার পরে তোমারটা গিয়ে তারপর শেষ। রিকোয়েস্ট কোনটা জানেন? সোহাগিনী প্রণয়িনী সখী আমার মন হরিণ, ভব মায়া ত্যাগ করিয়া হৃদয় করব সোহাগিনী প্রণয়িনী সখী আমার মন ভরিনি,
অবমায়া ত্যাগ করিয়া হৃদয় করব জয়। সোহাগিনী প্রণয়িনী সখী আমার মন ভরিনি, অবমায়া ত্যাগ করিয়া হৃদয় করব জয়। বুকে জ্বলে প্রেমের আলো, বুকে জ্বলে প্রেমের আলো, তুমি মেঘামীর চাতক। বুকে জ্বলে প্রেমের আলো, তুমি মেঘামীর চাতক। প্রেম বাগানের মালি হইয়া হৃদয় করব জয়। প্রেম বাগানের মালি হইয়া হৃদয় করব জয়। এ না রে না রে নারা, নারা রে না রে নারা, নারা রে না রে নারা, নারা রে না রে নারা, রে না রে নারা, নারা রে না রে নারা, নারা রে না রে নারা, নারা রে না রে নারা। হাসির কথা বলবো কি রে, মরমে প্রেম হৃদয় দোলে। হাসির কথা বলবো কি রে, মরমে প্রেম হৃদয় দোলে। চাহনিতে অন্তর জ্বলে পুরে হলো ভয়, অন্তর পুরে হলো ভয়। হাসির কথা বলবো কি রে, মরমে প্রেম হৃদয় জ্বলে। হাসির কথা বলবো কি রে, মরমে প্রেম হৃদয় জ্বলে। চাহনিতে অন্তর জ্বলে পুরে হলো ভয়, অন্তর পুরে। বুকে জ্বলে প্রেমের আলো, বুকে জ্বলে প্রেমের আলো, তুমি মেঘামীর চাতক। বুকে জ্বলে প্রেমের আলো, তুমি মেঘামীর চাতক। প্রেম বাগানের মালি হইয়া হৃদয় করব জয়। প্রেম বাগানের মালি হইয়া হৃদয় করব জয়। সোহাগিনী প্রণয়িনী সখী আমার মন ভরিনি, অবমায়া ত্যাগ করিয়া হৃদয় করব জয়। এ না রে না রে নারা, নারা রে না রে নারা, নারা রে না রে নারা, নারা রে না রে নারা। Thank you. থ্যাংক ইউ ভাইয়া, এটা না করলে আমার খুব মন খারাপ হতো। অনন্যা লিখেছে সাধু সাধু। তপন সাহা আঙ্কেল নমস্কার, আঙ্কেল লিখেছে সবাইকে অভিনন্দন। সাউন্ড ভালো আসছে না আঙ্কেল, সাউন্ড আসলে প্রথম থেকেই সমস্যা হচ্ছে। সেই সাউন্ডেও আমরা 2.25 ঘন্টা পার করে দিলাম, জানি না কতটুকু কে কি শুনতে পাচ্ছে, কিন্তু বাবা আবার লিখেছে আমরা সাউন্ড ভালোই পাচ্ছি। মা লিখেছে আহারে ছেলেগুলা কত কষ্ট করছে, গরমে খুব খারাপ লাগছে। আজকে আমিও গরমে অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, ভাইয়ারা একা পাচ্ছে না, আমিও পাচ্ছি। আচ্ছা, ছবি কি একটু তাহলে দেখাবো? তোমার আমার রিকোয়েস্টটা মনে হয় রাখলাম। না। হ্যাঁ, শেষ করে দিবেন আমার রিকোয়েস্ট রেখেই? হ্যাঁ, শেষই করে দেই নাকি? আচ্ছা, ছবিগুলো কি একটু দেখাবো? আমার মনে হয় জিনিসটা হ্যাঁ ছবিগুলো হ্যাঁ, না ছবি দেখালে ছবি আসলে দেখো, ছবি দেখেছো? আজকে কি আকাশ ভাইয়া টায়ার্ড হয়ে গেছেন নাকি? হ্যাঁ, দেখি অন্য কিছু অনেক। তারা, জানি না, বুঝতেছি না ভাইয়া। অন্য আচ্ছা, কিছু আমি করাবে। ছবিতে চলে যাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এটা কোথায়, জগন্নাথে? হ্যাঁ, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যালামনি অ্যাসোসিয়েশনের ওই মনের মানুষ সবাইকে নিয়ে প্রোগ্রাম ছিল আর কি। আচ্ছা, এই 3 জন। তো এটা এটা আহসান মঞ্জিলে আমি আকাশ সৌরভ ওই আমাদের একটা গানের রেকর্ডিং ছিল, মিউজিক ভিডিও। হ্যাঁ, আচ্ছা, বাহ।
এই লকডাউনের ভিতরে। তিনজন খুব এটা ঘোরাঘুরি হলো, করা হয় না? হ্যাঁ, এটা সাতুরি মেডিটেশন সেন্টারে। আমরা একটা প্রত্যেক মাসের ফুল মুনে হলো লাইভ মিউজিক করি, হ্যাঁ, ফুল মুন আচ্ছা, সেলিব্রেশন হিসেবে। এটা বনানীতে মানে ওখানে প্রোগ্রাম ছিল এই গত মাসের 2 তারিখ। তো বাহ। তখন একসাথে এটা আমার মানে র্যাগ ডেতে আর কি। হুম, একটা আচ্ছা, সংবর্ধনা, র্যাঙ্ক ডের পর একটা সংবর্ধনার ব্যবস্থা করছিল আমার ডিপার্টমেন্টে। বাহ। এটা হলো দর্শন বিভাগের, হ্যাঁ, আহ, প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম। আচ্ছা, স্টার্টিং এ বার্ষিক ছিল। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদীচী সংসদ আয়োজিত আর কি, ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমরা সবাই আছি আর কি। আকাশ, সৌরভ, হ্যাঁ, সৌরভ সৌরভ ছিল না, সৌরভ tennis। ও এটা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা নাটকের কাজ, সাইদুর রহমান লিমন স্যারের, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটক অবলম্বনে। এটা হলো ফোক ভার্সনে করা হয়েছে বাউলাঙ্কের। ওখানে একই সাথে অ্যাক্টিংও করছে এবং বাঁশিও বাজাইছে। সো ওই রিহার্সেলের একটা, হ্যাঁ, মুহূর্ত। ভাইয়া আপনার অ্যাক্টিংটা আজকে মিস হয়ে গেল। অ্যাক্টিংটার জন্য আপনাকে আরেকদিন আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আরেকদিন আচ্ছা, আপনার আচ্ছা। অভিনয় তাহলে দেখতে হবে। এই তো এটা রাজা নাটকের, আচ্ছা, বাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের। এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটা সৌরভ। এই সৌরভ। বলে বাবা। এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের সময় আমার এটা যখন আমার সৌরভের বয়স 21 তখনকার মনে হয়। এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের সময়, পিছনে হচ্ছে আমার পিসি আর আমাকে কোলে নিয়ে আছে আমার মা। ও আচ্ছা, বাপরে কি কিউট ছবিটা। এটা আমার মায়ের সাথে, এটা হচ্ছে আমার বড় আন্টি, জ্যাঠার আসসালামু বাসায় আলাইকুম। ছিল। ভালো আছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় জ্যাঠার বাসায় তোলা হয়েছিল আমার মাস। এইগুলো হচ্ছে আমার সব দিদি, আমার বড় দিদি সবাই। এটা হচ্ছে জগন্নাথে আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল করোনার আগে। এটা ছিল জগন্নাথের লাস্ট প্রোগ্রাম আমাদের মানুষ। মনের মানুষ ব্যান্ডের টি শার্ট পরা, বাহ। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্ট হচ্ছে ট্যুরে গেছিল, ওই ওই সাভারে গেছিলাম আমরা প্রথমে গাজীপুর গেছিলাম, গাজীপুর থেকে হচ্ছে সাভার আসছিলাম, তখন ছবিটা তোলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কি যেন ছিল যেন, এটা বাহাদুর শাহ পার্কে। না, না, বাহাদুর না। শাহ পার্কে না, এটা হচ্ছে হ্যাঁ। গায়ে হলুদ হয়েছে। গায়ে গায়ে হলুদ গানে গানে গায়ে গায়ে- না, না, গানে এটা গানে বাহাদুর শাহ পার্ক। না, না, এটা গানে এটা গানে গায়ে হলুদ। 100% গানে গানে গায়ে হলুদ। না, 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 বাহাদুর শাহ পার্কে এটা হলো এই যে ভাই, বাহাদুর শাহ পার্কে আমি বান্ধবী মানুষের জন্য ফাউন্ডেশনের হলো আমন্ত্রণে। এটা হলো বাহাদুর শাহ পার্কে আমাদের একটা program ছিল। না, বাহাদুর শাহ এটা পার্কের গায়ে মধ্যে হলুদ। মৃদঙ্গ বাজাইছিলাম, এটা ছিল না। আমি গায়ে জানি। হলুদ। আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা, স্কিপ আচ্ছা। করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা স্কিপ করে যাচ্ছি। এটা হচ্ছে শিখা, সরি, এটা তো অনিমা অনিমা ম্যামের বাসা। বাসায়, এই যে তানভীর স্যারের সাথে আচ্ছা, অনিমা বাহ। ম্যামের বাসা। উদীচী। এটা এটা হলো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মানে সাথে জগন্নাথ program বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে বর্ষা উৎসব ছিল কি, বাংলা একাডেমি সবাই মিলে। আকাশ ভাইয়ার সুন্দর ও, ফ্যামিলি। আকাশী বাচ্চা ভাইয়ার কোনো ফ্যামিলি ফটো পাইনি। ফ্যামিলি ফটো দেইনি, মিস হয়ে গেল। হ্যাঁ, বাহ, এটা আমার একদম আকাশ। মানে ফার্স্ট ইয়ারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রোগ্রাম। হ্যাঁ, তা উদীচী মনে হয়। না, না, চিনি না। এটা হলো কনসার্ট ফর ফাইটার্স, সঞ্জীব চৌধুরীর আচ্ছা, ট্রিবিউট পারফরম্যান্স বাহ। ফার্স্ট ইয়ারে। আর এই হচ্ছে মনের মানুষ লোগো, একদম উপরে বড় বড় করে লেখা আছে। সবাই ব্যান্ড মেম্বার, তাই তো? হ্যাঁ, ও, ভাইয়া কিছু আসসালামু আলাইকুম। বলেন। ভাইয়া আপনার ছবি দেখাচ্ছি, আপনি কিছু বলেন। আহ, হাই রে। এটা মনে হয় সঙ্গীত উৎসবে, প্রথম সঙ্গীত উৎসবে ছবিতে আচ্ছা, সুবীর নন্দী স্যার আসছিলেন। বা এইটা এটা এই যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যালুমনি অ্যাসোসিয়েশন। আচ্ছা, আপনারা একজন আরেকজনকে খুব ভালো জানেন। এটা খুব ভালো লাগলো যে কার ছবি কোথায় তোলা সব বলে দিচ্ছেন আরেকজন আরেকজন। হ্যাঁ, কারণ প্রোগ্রাম গুলো আচ্ছা, একসাথে আমার করা হয়েছে। আচ্ছা, মা অনেকগুলো কমেন্ট করেছে। মা লিখেছে আকাশ আর কি যন্ত্র বাজাতে পারে?
ভাইয়া যন্ত্রের লিস্ট এখন শুরু করলে আর থামা যাবে না। ভাইয়া তাও একটু বলেন কি কি বাজাতে পারেন না, আপনি? পারি মোটামুটি। তার ইনস্ট্রুমেন্ট গিটার, দোতারা, ব্যান্ডোলিন, ব্যাঞ্জো, ইকুলেলে, তারপর হারমোনিয়াম, এই কাহন টাহন, মন্দিরা তন্দিরা, পারকিশন মোটামুটি পারি। এমন ভাবে বললে যেন এগুলো সবাই পারে না। ভাইয়া এগুলো সবাই পারে না, আপনি পারেন। আপনি প্রাউড ফিল করে তো বলেন যে না আমি এগুলা পারি। সব ব্যাপারেই ক্যাজুয়াল। আচ্ছা, মা লিখেছে বাদশা এত ভালো বাঁশি বাজায়, আমারও আমন্ত্রণ রইলো সবাইকে মুক্ত মনের আড্ডায়। একদম, ভাইয়ার তো আরেকটা দিক আজকে দেখাই হলো না, সেটা হচ্ছে ভাইয়ার অভিনয়। এটা একদম মিস হয়ে গেল। তো তারপরে একদিন ভাইয়ার অভিনয়ও দেখবো আমরা। ভাইয়া রেডি হয়ে থাকবেন যে আমরা অভিনয় দেখবো। হ্যাঁ, আচ্ছা। আর আর আন্টিকে মা অশেষ ধন্যবাদ এবং আম, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আন্টি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আর যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, দোয়া রাখবেন আন্টি। মা আরেকটা কমেন্ট করেছে আপনার জন্যই, লিখেছে আমাদের গানে যদি মাঝে মধ্যে বাঁশি বাজানোর জন্য ডাকি আসবে তো? হ্যাঁ, আসবো আন্টি, অবশ্যই আসবো। সবাইকে পেয়ে যাবে তুমি, এটা তো কোনো অনেক বড় একটা সমস্যা নেই। পাওয়া। হ্যাঁ, অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, আরেকটা গান গিয়ে কি শেষ করা যায়? না না, আর গান রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। আচ্ছা ঠিক আছে, আর তাহলে একদম বাচ্চা ভাইয়ের অনেক দূরে যেতে অপূর্ব- হবে। আচ্ছা আচ্ছা বাচ্চা ঠিক আছে, গেট তাহলে আটকাই দিবে, আর নিচের কি গেট। করা যাবে, আজকের মতো বিদায় জানাতেই হচ্ছে। তাহলে বাচ্চা ভাইয়ের তিনজনেরই আবার আমন্ত্রণ রইলো, তবে বাচ্চা ভাইকে স্পেশালি অভিনয় দেখানোর জন্য আবার আমন্ত্রণ রইলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তাহলে সবাইকে আজকে বিদায় জানাচ্ছি, আজকের মতো এখানেই। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। মা লিখেছে সাবাস বাবা, তোমার জন্য গর্ববোধ করছে। আচ্ছা, আকাশ ভাইয়ার জন্য। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আজকে অনেকক্ষণ প্রোগ্রাম হলো। আর পরবর্তী লাইভে আমাদের সঙ্গে আসছে খুব খুব কাছের দুজন বান্ধবী, মৌমিতা আচার্য আর তিথি মজুমদার। তারা পুজো রিলেটেড গান করবে, আরো অনেক কিছু রিলেটেড গান শোনাবে আমাদের সবাইকে। সবাই সাথে থাকবেন আশা করি। আগামী বুধবার দিন সবাইকে আবার পাবো। সবাই ততদিন অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।